বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের একটি সুন্দর হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। সেই হাদিসটা হচ্ছে, কোনো কিছু যদি বন্ধক রাখেন তাহলে তার বিনিময়ে আপনি সেটাকে ভোগ দখল করতে পারবেন কিনা। মুগিরা রহমতুল্লাহ আলাইহি এবং ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেছেন যে হারিয়ে যাওয়া কোনো প্রাণী সে পাবে তার ঘাসের উপর এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের উপর আরোহণ করতে পারবে। অর্থাৎ আপনি কোনো গরু, ছাগল, ঘোড়া, গাধা এইরকম কোনো জিনিস যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি সেই প্রাণীটাকে কষ্ট দিতে পারবেন না। তাকে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে যতটুকু আপনার সম্ভব ততটুকু তাকে খাবার দিতে হবে। এখন এমন হলো যে আপনি খাবার কিনে আনতে হইলো, তখন আপনি কি করবেন? ওই খাবারের যে কিনে আনার পরে যে টাকাটা আপনার খরচ হয়েছে সেই টাকার সমপরিমাণ আরোহণ, মানে কোনো জায়গায় যাইতে চাইছিলেন, যাতায়াত ভাড়া এত টাকা লাগলো, সেই পরিমাণ আপনি যে পরিমাণের টাকা খরচ করছেন তার এইখানে ওই যাতায়াত খরচের জন্য তাকে এতটুক জায়গায় ব্যবহার করতে পারবেন। বা হাল চাষের জন্য আপনি এতটুক জায়গা চাষ করলে আপনার খাদ্যের খরচটা উঠে যাবে, তাহলে এতটুক জায়গা তারে দিয়ে হাল চাষ করাতে পারবেন। এবং কি কইছে যে ইচ্ছা করলে ঘাসের খরচ পরিমাণ, এখানে কিন্তু ঘাসের বোঝানো হয়েছে, ঘাস ছাড়া অন্যান্য দানাদার খাদ্য আছে, এগুলো সম পরিমাণ আপনি কি করতে পারবেন? দুধও দোহন করতে পারবেন। ধরেন এখন 60 টাকা বা 70 টাকা লিটার দুধ, আর আপনি যদি 1 কেজি ভুসি খাওয়াইলেন বা ফিড খাওয়াইলেন সেটাও 70 টাকা হয়ে থাকে, তাহলে আপনি ওই সম পরিমাণ ফিডের দাম বা খরচটা আপনি দুধ দোহন করে আপনি কিন্তু উঠিয়ে নিতে পারবেন। এবং সেটা বন্ধকের ব্যাপারেও কিন্তু অনুরূপ, মানে একই রকম। এটা তো কেউ যদি কোনো বস্তু হারিয়ে ফেলে এবং আপনি পান, সেটা ভোগ দখল করতে পারবেন এইভাবে। তাহলে আপনি যদি কোনো জিনিস বন্ধক রাখেন, প্রাণী কোনো বন্ধক রাখেন কারো কাছ থেকে, তার ধরেন যে কোনো টাকা নাই তার হাতে, সে কি করবে? সে তো চুরি করলে অন্যায়, সে আরও যে পাপ কাজগুলো সেগুলো কিন্তু করা যাবে না। সেইগুলো না করতে চাইলে তার একটি ছাগল আছে আপনার কাছে দিল, একটি গরু আছে আপনার কাছে দিল, তখন আপনি ওইটাকে পালন করতে আপনার যে টাকা খরচ হবে সেই পরিমাণে ইচ্ছা করলে আপনি যানবাহনের জন্য ব্যবহার করতে পারবেন, কৃষিকাজের জন্য ব্যবহার করতে পারবেন, অথবা দুধ দোহন করিয়া সেই খরচটা আপনি উঠাতে পারবেন। পরবর্তী সময়ে যখন আপনাকে টাকাগুলো দিয়ে দিবে, প্রাণীটা ফেরত দিয়ে দিবেন। এবং আপনি কোনো জিনিস বা কোনো প্রাণী যদি কুড়িয়ে পান, তাহলে মালিক যখন আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে। মালিকের আগ পর্যন্ত তাকে যে পরিমাণে খাবার খাওয়াতে হবে সেই পরিমাণে আপনি তার কাছ থেকে নিতে পারবেন। দুধ দহন করেন অথবা যাতায়াত ব্যবস্থার জন্য তাকে কাজে লাগান, এটা ইসলাম জায়েজ করে দিয়েছে।